হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ কাশ্মীরের পেহেলগাঁওতে একটা রিসর্টে এক দুজন নয় ২৭ জনকে গুলি করে জঙ্গিরা হত্যা করেছে। আমরা জানি ভারতবর্ষের একটা ফেমাস জায়গা, যে জায়গাটা হচ্ছে কাশ্মীর। ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিক বা পর্যটকরা এই কাশ্মীরে বেড়াতে আসে। এমনকি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ ওকেশান বা কোনো রকম ছুটিতে ট্রিপে যখন বেড়াতে যায়, তারা কাশ্মীরটাকে চুজ করে, কারণ সেই জায়গাটা অনেকটা ঠান্ডা। সেই জায়গায় বিভিন্ন রকম ফলের বাগান রয়েছে, বিশেষ করে আপেল, আঙ্গুর, আখরোট, এই সমস্ত প্রসিদ্ধ ভালো ভালো গাছপালা সেখানে রয়েছে। এরকম একটা জায়গাতে আজকের সেনাদের ড্রেস পরে একটা রিসর্টে এসে কেবলমাত্র ধর্মটাকে জিজ্ঞেস করে এক দুজন নয় ২৭ জনকে গুলি করে হত্যা করেছে। একটা জিনিস ভাবুন তো, এই যে কাশ্মীর, প্রতিটা বছর যে জায়গাতে জঙ্গিরা ভীষণ বাড়বাড়ন্তভাবে চলে, এই কাশ্মীরে আমরা জানি পুলওয়ামা হয়েছিল, এক দুজন নয় ৪৪ জন সেনা সদস্য মারা গিয়েছিল। আর আজকের সেই কাশ্মীরের পেহেলগাঁওতে এক দুজন নয় ২৭ জন পর্যটককে তার ধর্ম জিজ্ঞেস করে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। ৩-৪টে পয়েন্ট আপনাদের মাঝে রাখি। প্রথম নাম্বার, জঙ্গিরা তারা কি কোনো ধর্মকে বিশ্বাস করে? সত্যি যদি তারা ধর্মকে বিশ্বাস করতো, ধর্মের ভিতরেই তো প্রকাশ্যে বলা রয়েছে কোনো মানুষকে হত্যা করা যাবে না। ধর্মই তো বলেছে যে তোমরা কখনো মানবতাকে বিপন্ন করবে না, মানুষের উপরে অত্যাচার করবে না, জোর জুলুম করবে না। কিন্তু তারপরেও এই জঙ্গিরা দিনের পর দিন ভারতবর্ষটাকে কিভাবে গ্রাস করে চলছে। ভারতবর্ষের এই সময় বিজেপি সরকার রয়েছে, তারা জঙ্গিদের দমন করতে যে যে পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত তারা কতটা করছে। আজকে সেই কাশ্মীরে এক দুজন নয় ২৬ থেকে ২৭ জন মানুষ মারা গিয়েছে। বহু মানুষ এখনো হাসপাতালে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা এই বিষয়টা নিয়ে ভীষণ চিন্তিত। এমনকি এই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাড়াতাড়ি করে চলে গেছেন কাশ্মীরের শ্রীনগরে। সেখান থেকে পেহেলগাঁও যাবে, যে সমস্ত মানুষ মারা গেছে, যারা অসুস্থ হয়েছে, যারা কোন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সঙ্গে দেখা করছেন। সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ফোনে ফোনে কথা বলছে যে কোন কোন মানুষগুলো মারা গেছে, তাদের বাড়িগুলো কোথায়। এমনকি আমরা জানি বাঙালি ভাষাভাষী একজন মানুষ এই পশ্চিমবাংলার বিতান অধিকারী, সেও মারা গেছে, সেই জায়গায় বেড়াতে গিয়েছিল। কয়েকটা জিনিস আপনাদের মাঝে আমি বলি। আমি নিজে পেহেলগাঁও বা কাশ্মীরে ঘুরে এসেছি। আমি যে জিনিসটা দেখেছি, কাশ্মীরের চারি সাইডটা পাহাড়, সেটা একটি পাহাড়ি অঞ্চল, ভীষণ ঠান্ডা একটা মনোরম পরিবেশ, ভীষণ সৌন্দর্য জায়গা। পৃথিবীর বিভিন্ন মানুষ সেখানে তো ঘুরতেই আসে, কিন্তু সেই ঘুরতে আসা জায়গাতে ভারতবর্ষের প্রচুর সেনা মোতায়েন করে রাখা হয়েছে এই কাশ্মীরে। কারণ কাশ্মীরের পাশেই রয়েছে পাকিস্তান, আর সেই পাকিস্তানটা দিনের পর দিন ভারত এবং পাকিস্তানের একটা বর্ডারে ভীষণ রকম ঝামেলা চলে। সেই জন্য কাশ্মীরের এই সাইডটায় বেশি বেশি করে সেনা টহল দেয় বা বেশি বেশি করে সেনা মোতায়েন করে রাখা রয়েছে। কিন্তু সেখানে যদি আপনি কিছু সংখ্যক মানুষ দেখেন, মানুষদের ভিতরে অধিকাংশ দেখবেন সেনাদেরকে আপনি দেখতে পাচ্ছেন, কারণ সেই জায়গায় জঙ্গিদের দিনের পর দিন বাড়বাড়ন্ত। আজ থেকে কয়েক বছর আগে আমরা দেখেছিলাম কাশ্মীরের পুলওয়ামাতে এক দুজন নয় ৪৪ জন সেনাকে RDX দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু তারপরেও ভারত সরকার সেই বিষয়টা নিয়ে পুরো নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। এমনকি যে গাড়িতে করে RDX নিয়ে আসা হয়েছিল, সেই গাড়িটা যখন সার্ভে করে জানা গেল সেটা একটা ভারতবর্ষের একজনের গাড়ি, তারপরেও এই কেসটা ধামাচাপা আস্তে আস্তে দেওয়া হয়েছিল। আজকে আবার নতুন করে আমরা দেখেছি প্রায় ৬ থেকে ৭ জন রিসর্টে এসে ধর্ম জিজ্ঞেস করে এক দুজন নয় ২৬ থেকে ২৭ জনকে গুলি করে হত্যা করে ফেলেছে। বহু মানুষ সেখানে জখম, হাসপাতালে ভর্তি হয়ে গেছে।
আজকের কাশ্মীরের বিষয়টা নিয়ে একবার ভাবুন তো, যে কাশ্মীর একটা এত সুন্দর ট্যুরিজম প্লেস, যে জায়গাতে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, দেখার মতো জায়গা, এবং সেখানে সবাই ভিজিট করতে আসে, সেই জায়গাটায় দিনের পর দিন যে জঙ্গির আস্তানা বেড়ে চলেছে, দিনের পর দিন জঙ্গিরা যেভাবে হামলা চালাচ্ছে, মানুষদেরকে হত্যা করছে, পৃথিবীর অন্য দেশের মানুষ বা ট্যুরিজম যারা এই কাশ্মীরে ঘুরতে আসে, তারা কি আর এরপরে ঘুরতে আসতে চাইবে? তারা তো নিজেরাই ভয় করবে যে সত্যি সত্যি আমরা যদি আমাদের ছেলে মেয়ে বাবা মা দিয়ে কাশ্মীরে ঘুরতে যাই, সেখানে গিয়ে যদি কোনো রকম জঙ্গি হামলা বা দুর্ঘটনা ঘটে, তাহলে সে জায়গা থেকে কি করা যাবে? আর একটা জিনিস আপনাদের পরিষ্কার করে নিই, বিগত কয়েক বছর ধরে আমাদের ভারতবর্ষের যে কোনো সিচুয়েশানে আমরা ধর্মটাকে আগে দেখতে চাই। অ্যাজ ইট ইজ সেম একটা সিচুয়েশান আজকেরও ঘটেছে। নিউজ চ্যানেলরা প্রকাশ্যে বলছে যে জঙ্গিগুলো এসেছিল রেস্টুরেন্টে, তাদেরকে জিজ্ঞাসা করেছে যে কোন ধর্মের মানুষ, আর ধর্ম জিজ্ঞেস করার পরে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। সত্যি কথা বলুন তো, আজকের এই ধর্মের ভিত্তিতে এই যে জঙ্গি হামলা বা মানুষদেরকে মারা হয়েছে, অন্য ধর্মের মানুষ হলে তাদেরকে কি ছেড়ে দেয়া হতো বা ছেড়ে দিত? এই জিনিসগুলো আপনাদের অবশ্যই ভাবতে হবে। আর বিগত দিন আস্তে আস্তে ভারতরা যে জায়গায় যাচ্ছে, যে কোনো ইস্যু, যে কোনো বিষয়গুলো নিয়ে কেবলমাত্র ধর্মটাকে হাতিয়ার করে, ধর্মটাকে ইস্যু বানালে, তাহলে এই জায়গাটা একটা ডিভাইডেশন ভীষণ বারে আসবে। আজকে যে সমস্ত মানুষ মারা গেছে তাদের জন্য আমরা অবশ্যই ব্যথিত, সেই সঙ্গে যে সমস্ত দুষ্কৃতী বা জঙ্গিরা এই হামলা করেছে তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। তারা শাস্তি পাওয়ার যোগ্য, কারণ তারা মানুষকে হত্যা করেছে, কারণ তারা মানবতাকে বিপন্ন করতে চাইছে, একটা দেশের অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। সেই সাথে সাথে এই যে জঙ্গি দিনের পর দিন বাড়ছে, আমরা ভারতবর্ষের বিভিন্ন দিকে যদি একবার দেখি, সে জায়গায় দেখতে পারবো যে কিভাবে জঙ্গিরা আস্তে আস্তে ভারতবর্ষের বিস্তীর্ণ জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এমনকি এই পশ্চিমবাংলায় আমরা যে জায়গাতে বাংলা ভাষাভাষী কথা বলি, এই জায়গার ক্যানিং, মুর্শিদাবাদ বা আসামের মতো জায়গাতে জঙ্গিরা আস্তানা গেড়েছিল বলে এখানকার পুলিশ এবং কাশ্মীর পুলিশ সহ আসাম পুলিশরা জানিয়ে তাদেরকে এখান থেকে ধরে নিয়ে চলে গেছিল। সত্যি কথা একটা জিনিস আপনাদেরকে ভাবতে হবে যে ভারতবর্ষটা এতটা সস্তা হয়ে গেছে যে অন্য অন্য দেশের জঙ্গিরা তারা ভারতবর্ষে আস্তে আস্তে চলে আসছে। আবার কখনো কখনো তারা হিন্দু মুসলমান ডিভাইডেশন করছে, করে বেছে বেছে হিন্দুদেরকে মারছে। সত্যি কি এরকম আপনাদের মনে হয় যে একজন জঙ্গি সে যখন মানুষ মারতে যাবে তার আগে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি হিন্দু না মুসলমান সেটা বলো? সে যদি বলে হিন্দু, তাদেরকে বেছে বেছে মারা হবে? এরকম কোনো কাজ কি আজও পর্যন্ত কেউ শুনেছেন? আজ থেকে কয়েক বছর আগে যখন সেনাগুলো মারা গেল, এক দুজন নয়, প্রায় 44 জন সেনা, সে জায়গায় আমরা কি দেখেছিলাম? সে জায়গাতে বলা হয়েছিল কি যে এখানে ধর্মের ভিত্তিতে মারা হয়েছে। তাহলে আজকে যে কোনো সিচুয়েশান, এই যে জঙ্গি হামলা, এটা একটা নেক্কারজনক ঘটনা, কিন্তু এর পিছনেও ধর্মটাকে হাতিয়ার করা, ধর্মের ভিত্তিতে ভাগ করা, ধর্ম জিজ্ঞেস করে মানুষকে মেরেছে, এই জিনিসগুলো বড়া কিসের জন্য? আমি নিজে পেহেলগাঁও ঘুরতে গিয়েছি, তার সামনে একটা সুন্দর খাল রয়েছে যেখান থেকে ঝর্ণা যায়, যে জায়গাতে ভীষণভাবে বরফ পড়ে আর হেবি সুন্দর একটা জায়গা। এমনকি সালমান খানের বজরঙ্গি ভাইজান আমি মুভিটা দেখেছিলাম, সেই মুভিতে যে জায়গাগুলো শুটিং হয়েছে অধিকাংশ পেহেলগাঁওয়ের এই জায়গাগুলোতে শুটিং করা হয়েছে। তাহলে এরকম একটা জায়গায় আজকেরও যদি কিছু সেনাদের ড্রেস পরে বা সেনাদেরকে হাতিয়ার করে যে আমরা সেনা এরকম বলে একটা রেস্টুরেন্টে এসে পরবর্তীকালে 6-7 জন মিলে ধর্ম জিজ্ঞেস করে 50 রাউন্ড প্রায় 10 মিনিট ধরে গুলিগোল্লা চালিয়ে এক দুজনা নয় 26 থেকে 27 জনকে মেরে ফেলেছে। সেই সাথে বহু সংখ্যক মানুষদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সে জায়গায় যেতে হয়েছে যে কিভাবে জঙ্গিগুলোকে দমন করা যায়। তাহলে একটা জিনিস ভাবুন তো, আগামী দিন আস্তে আস্তে কেমন একটা জায়গা আসছে। জঙ্গিরা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, সেই জঙ্গিগুলোকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে ব্যবস্থা করা উচিত। আর যে কোনো বিষয় নিয়ে, যে কোনো ইস্যু নিয়ে ধর্মের ভিত্তিতে বা ধর্মটাকে হাতিয়ার করা একদমই ঠিক নয়। সুতরাং আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।